1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি কাটাতে গিয়েছিলেন সুইজারল্যান্ডের মর্টিজ নামক স্থানে। সেখান থেকেই একদিন ইটালিয়ান সীমান্তে বেড়াতে গিয়ে এক আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের। তিনি তাঁর স্মৃতিকথায় লিখেছেন, একজন সুইস কৃষক শিরোনামে এই আশ্চর্য অভিজ্ঞতা। তিনি লিখছেন, একদিন বিকেলে ইটালিয়ান সীমান্তে বেড়াতে যাবার আয়োজন হলো। কয়েকটি মোটর গাড়িতে আমরা বেরোলাম। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, একপাশে গভীর খাদ পাইনের জঙ্গলে ঢাকা। ক্রমে আমরা ইটালির সীমান্তে একটি অতি ক্ষুদ্র গ্রামে এসে পৌঁছলাম। একটা বাড়ির সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। আশ্চর্য, বাড়িটার সামনে কয়েকটা নারকেল গাছ। দলের একজন হাঙ্গেরিয়ান বন্ধু প্রস্তাব করলেন, এগিয়ে গিয়ে দেখা যাক কার এমন আশ্চর্য রুচি। অত্যন্ত অমার্জিত চেহারার একটি লোক বেরিয়ে এসে আমাদের ভেতরে আসতে ইঙ্গিত করল। দলে একজনকে পাওয়া গেল যিনি এই প্রত্যন্ত অঞ্চলের উপভাষা বুঝতে পারেন। একে একে তিনি দলের সকলের নাম বলে লোকটির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। আমার ও আমার স্ত্রীর নাম শুনে বিস্ময়ে হাঁ হয়ে গেল লোকটি। জানতে চাইল আমরা কবির কেউ হই কিনা। আমাদের পরিচয় শুনে সে বিস্ময়ে রুদ্ধবাক হয়ে আমাদের সঙ্গে বিপুল উৎসাহে করমর্দন করতে লাগলো। দৌড়ে ভিতরে চলে গিয়ে উচ্চ কণ্ঠে তার বোনকে ডাকল। তারপর আমাদের হাত ধরে টেনে নিয়ে চলল দোতলায়। সেখানে গিয়ে অবাক বিস্ময়ে আমরা দেখলাম ঘরটির মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু বই আর বই। বাবার বইয়ের প্রত্যেকটি জার্মান অনুবাদ রয়েছে তার সংগ্রহে। কিন্তু অবাক হওয়ার জন্য আরও বড় অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছিল। সাধারণ সুইস চাষির পোশাক পরা লোকটি তার কর্কশ হাতে একটি প্রাচীন সংস্কৃত গ্রন্থ টেনে বের করল। শ্লোকের পর শ্লোক আবৃত্তি করে যেতে লাগলো মূল সংস্কৃতে। আমাদের দোভাষী বললেন, কয়েক বছর আগে লোকটি একটি জার্মান বইতে উপনিষদের দুটি চরণ পড়ে। চরণ দুটি তাকে এমন অভিভূত করে যে সে শেখার উদ্দেশ্যে সংস্কৃত বই আনিয়ে পড়তে আরম্ভ করে। এই নির্জন প্রত্যন্ত প্রদেশে সুইজারল্যান্ডের পাহাড়ের খাঁজের মধ্যে লুকোনো এই দুর্গম ক্ষুদ্র গ্রামে নিকটতম রেল স্টেশন থেকে 40 মাইল দূরে বসে লোকটি নিজে নিজে সংস্কৃত শিখেছে, সাহিত্য ও দর্শনের নানা বিভাগ নিয়ে চর্চা করেছে। আমরা তার বোনের সঙ্গেও কথা বললাম। তার প্রিয় বই হল চিত্রা, দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এবং দ্য পোস্ট অফিস। প্রতি সন্ধ্যায় সে গ্রামের অন্যান্য বাড়িতে গিয়ে এই সব বই থেকে পড়ে শোনায়। তার ব্যক্তিগত জীবিকা হলো চামড়ার কুশনে ভারতীয় ডিজাইন তোলা। ডিজাইনগুলি সে নেয় বটতলা সংস্করণের সচিত্র একটি প্রাচীন রামায়ণ থেকে। কি করে বইটা সে জোগাড় করলো ভেবে পেলুম না।